দর্শক বন্ধুগণ, আজকে আমরা এই আমাদের এলাকার পাশে এই কাহালু উপজেলায় যাচ্ছি একটা অনেক প্রাচীন একটা মসজিদ দেখার জন্য। যে মসজিদটা হয়তো ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছেন। তো আমি আসলে ব্যক্তিগতভাবে এই মসজিদটি এখনো দেখিনি, যার কারণে আজকে আমরা সবাই সেই মসজিদটি দেখার জন্য যাচ্ছি। তো আপনারা থাকুন আমাদের সাথে। দর্শক, প্রায় 1000 বছরের পুরনো এই মসজিদটির অবস্থান বগুড়া কাহালু উপজেলার মালাঞ্চা ইউনিয়নের বোর্তাগন্নিপাড়া গ্রামে। পাকুড় গাছের শিকড় দিয়ে আচ্ছাদিত এই মসজিদটি স্থানীয়রা মাত্র বছর 5 আগে দেখতে পান। ঘন ঝোপঝাড় পরিষ্কার করে তারা এই মসজিদটি আবিষ্কার করেন। দর্শক বন্ধুগণ, আমরা কিন্তু সেই পুরাতন যে মসজিদের কথা আপনাদের বললাম, সেই মসজিদের খুব কাছাকাছি চলে এসেছি। আসলে যতই কাছাকাছি আসতেছি ততই কিন্তু আমাদের শরীরের ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, কারণ এই মসজিদ নিয়ে কিন্তু নানান রকমের কথা প্রচলিত আছে। এলাকার মানুষের ভিতরে নানান রকমের ভীতিকর যে কথাগুলো, সেই কথাগুলো প্রচলিত আছে। তারপরেও যেহেতু আমি আপনাদের ভিডিওর শুরুতে কথা দিয়েছি মসজিদটা আপনাদের দেখাবো, সো আমি সকল ভয়ভীতি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুগণ, এই যে মাটির রাস্তা পার করে আর জমির ভিতরে আমরা চলে এসেছি। যে দেখুন, আশেপাশে কিন্তু প্রচুর জমি আছে। এই জমির মাঝখানে এই যে একটা গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী যে পুরাতন যে মসজিদ, সেইটা কিন্তু এর ভিতরেই আছে। আপনারা হয়তো ক্যামেরায় হয়তো অল্প কিছু দেখতে পাচ্ছেন। তো পুরা মসজিদটা দেখার জন্য আমরা একটু ভিতরে যাব। ভিতরে গিয়ে মসজিদটার কি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলেই ভয়ঙ্কর একটা জায়গা, কিন্তু আসলে আমার গা ছমছম করছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ঈদগাহ মাঠ বানানো হয়েছে। ওই যে সামনে যে মসজিদটা যেটা দেখা যাচ্ছে, মসজিদকে কেন্দ্র করেই কিন্তু এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু এখানে ঈদগাহ মাঠ তৈরি করেছেন। তো আমরা আরেকটু কাছাকাছি যাই, কাছাকাছি গিয়ে দেখি। দর্শক বন্ধুগণ, দেখছেন বিশাল একটা পাকুড় গাছের নিচে কিন্তু এই যে মসজিদটা আমরা আপনাদের দেখাতে চাচ্ছি, সেই মসজিদটা এখানকার এই মসজিদটা সম্পর্কে বিভিন্ন কথা প্রচলিত আছে যে এই মসজিদটা নাকি 2000 বছর আগে পুরানো, কেউ বলেন 700 বছর আগে পুরানো, কেউ বলেন 1000 বছর আগে পুরানো। আসলে সত্যিকার ইতিহাসটা এই এলাকার লোকজন এটা জানে না, যার কারণে এই মুহূর্তে আমি আপনাদের এই মসজিদের ইতিহাস সম্পর্কে বলতে পারছি না। তবে দেখেন মসজিদটা কিন্তু এখানে একটা গেট আছে, মাঝখানে একটা গেট আছে, ওই পাশে একটা গেট আছে, 3টা গেট কিন্তু এই মসজিদের আছে। আর এই যে পাকুড় গাছের যে শিকড় যেগুলো, সেই শিকড় দিয়ে কিন্তু এই মসজিদটা কিন্তু পুরোটা একদম ঢেকে রাখা হয়েছে। আর ওই যে উপরে দেখুন, উপরের দিকে দেখুন, 1টা 2টা, ওই পাশে 3টা, মানে 3টা গম্বুজ দিয়ে কিন্তু এই মসজিদটা তৈরি করা হয়েছিল। 3টা গম্বুজ আছে মসজিদের পাশে। আর এই যে মসজিদের সাথে লাগোয়া দেখুন, এখানে একটা ঈদগাহ মাঠ করা হচ্ছে। স্থানীয় লোকজনরা এখানে কিন্তু ঈদের নামাজ আদায় করেন। আমরা আসলে এই যে একটা দান বাক্স দেখতে পাচ্ছেন, এই যে দান বাক্সটা দেখা যাচ্ছে, আমি এখানে কিছু দান করার জন্য আমি ওর ভিতরে কিছু টাকা ঢুকাইছিলাম। বা টাকা ঢুকানোর সাথে আসলে ওর ভিতরে টাকা আছে কিনা জানি না, তবে মৌমাছির একটা বিশাল একটা কলোনি আছে, যে মৌমাছিটা ইতোমধ্যে আমাদেরকে কিন্তু কামড়ে দিয়েছে। আমরা কিন্তু জানতাম না যে ওর ভিতরে মৌমাছি আছে, যার কারণে আমরা একটু সাবধানে নড়াচড়া করছি, কারণ মৌমাছিরা এখন খুব বিরক্ত হয়ে আছে। তো দেখুন বিশাল বড় একটা পাকুড় গাছ, এই পাকুড় গাছের নিচেই কিন্তু এই মসজিদটা। আর আমি একটু মসজিদের ভিতরে যেতে চাচ্ছি। আমি একটু ভয় আছি, কারণ মৌমাছি তো প্রচুর মৌমাছি একটু ভো ভো করছে, যে মৌমাছির যন্ত্রণায় আসলে ভিতরে গেলে কি যে হবে জানি না।
তো ভিতরের কিছু চিত্র আমি আপনাদের দেখাই, আসুন। দেখুন দর্শক বন্ধুগণ, এই যে মসজিদটা কিন্তু ইট দিয়ে বানানো। উপরে গম্বুজগুলো দেখুন, দেখুন পুরা মসজিদের ইটে কিন্তু শিকড় দিয়ে কিন্তু মসজিদটা কিন্তু ঘিরে দেওয়া। আর এই যে মৌমাছির যে দেখুন মৌমাছি উঠতেছে, আমি এখানে এসে টাকা ঢুকানোর সাথে এই মৌমাছিগুলো বের হয়ে আমাদেরকে কামড় দিয়েছে। আমি একটু ওই পাশ থেকে আপনাদের একটু দেখাই। এই যে দেখুন এই পাশে আর একটা গেট, এই যে দেখুন ঝোপঝাড়ের ঘেরা জঙ্গল। মসজিদটি দৈর্ঘ্যে 13 ফুট আর প্রস্থে 5 ফুট। গ্রামবাসীরা মনে করেন এই মসজিদটি জিনদের দ্বারা তৈরি এবং জিনেরা এখনো এখানে নামাজ আদায় করেন। এজন্য নামাজের ওয়াক্তে কেউ এখানে যান না বা এখানকার কোনো জিনিস, এমনকি গাছের পাতাও কেউ ছেড়েন না। আমরা একটু পশ্চিম পাশে যাই। আসলে বিকেলবেলা আমরা আসছি তো, এমনিতেই অন্ধকার, আর মসজিদের ভিতরে যেহেতু আলোর ব্যবস্থা নাই, এই জন্য মসজিদের ভিতরে আসলে কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু পশ্চিম পাশ থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন এগুলো কিন্তু জমি, এই জমিগুলোতে রবি মৌসুমে কিন্তু প্রচুর আলু এবং সরিষা এখানে চাষ করা হয়। এই যে দেখুন কিরকম জঙ্গল, দেখুন এর ভিতরেই সেই মসজিদটা। দর্শক বন্ধুগণ, এই মসজিদ সম্পর্কে আমি যতটুকু তথ্য জানতে পেরেছি ঠিক ততটুকু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা দেখুন, এই মসজিদটা কিন্তু যে পুরাতন যে ইটগুলো, সেই ইটগুলো কিন্তু খসে খসে পড়ছে, কিছু কিছু ইট কিন্তু এখানে খুলে পড়েছে। তো আমরা আসলে এই এলাকাবাসীর দাবি হলো যে এই মসজিদটাকে সরকারিভাবে যেন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, এই মসজিদটার যেন সংস্কার করা হয়, যেন এই মসজিদটা আরো যেন কয়েক হাজার বছর ধরে যেন আমাদের এই মাঝে টিকে থাকতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।